খাওয়াইতেছি। কইয়ের তেল দিয়া কই ভাজা তুই জীবনও শুনি নাই। এই রান্না খাইছো তুমি কোনোদিন? আমি খাইছি, তোমরা কোনোদিন খাইছো? কোনোদিন তো খাও নাই। আজকে তোমাদেরকে কইয়ের তেলে কই ভাজা খাও, দেখবে কি টেস্ট। কই মাছটি রাখো তো, নষ্ট করো তো মাছটি রে। ছাড়ো আম্মা, আম্মা তাড়াতাড়ি আহো। কি হইছে রে মায়া? কি করে সুদরে কি করতেছে? কই মাছের তেল চিপড়া বাইর করে এই কইয়ের তেলে মধ্যে কই ভাজবো। ও সুজন, তুমি কি করো? আম্মা কইয়ের তেলে কই ভাজনো ব্যবস্থা করতেছি। আল্লাহ আল্লাহ গো, বাপ জন্মে তো শুনছি না এরকম কথা। হ্যাঁ, এটা তুমি কার কাছে শিখছো? আম্মা, যার মাথায় বুদ্ধি আছে তার কারো কাছ থেকে শেখা লাগে না। যখনই আমি শুনলাম যে কইয়ের তেলে কই ভাজা, তখনই আমি বুদ্ধিটা খেলা দিলাম যে কই মাছের থেকে তেল চিপড়ে বাইর করে কই মাছ ভাজতে হবে। জামাই, তোমার সারা দিন বেলা আমি খালি একটা কথাই কই, তুমি গিয়ে ফুটবল খেলো, ক্রিকেট খেলো, লুডো খেলো, ক্যারাম খেলো, কিন্তু জামাই এই বুদ্ধির খেলটা তুমি খেললো না যে। আমি তোমার মুরব্বী লাগি না? আমার মুখের দিকে ছায়া কই মাছটা একটু রেহাই দাও, একটু সাইডে দাও। এমনি কাজ হইব না। এই রাখো তো, এটি রাখো। ছাড়ো সামনে কাজ করছো তো? ছাড়ো। এই ছাড়ো, আমি কইয়ের তেলে কই ভাজো, ছাড়ো আমারে। কত হইছে? 20,000। এই 20,000 টাকা শান্তরে পাঠাইবা। শান্ত থাকে ঢাকা, আমি অন টাকা নিয়ে ঢাকা যাবো। টাকা নিয়ে ঢাকা যাইতে হবে কেন? বিকাশে পাঠাইবা। ও, বিকাশে পাঠাই দিব? হ্যাঁ, শুনো, বাজারের যে কোনো দোকানে গিয়ে জিগাইলে হইব, অন্তে বিকাশ করবা। আর এই যে 400 টাকা হইতাছে তোমার খরচ। শান্ত নাম্বার আছে না তোমার কাছে? আছে। শুনো, বাজারে গিয়ে ভালো মতো নাম্বারটা কিন্তু সেট কইরা। আরে হইছে হইছে, তুমি একলাই চালাক না, সামান্য জিনিস আবার বুঝাই দিতে পাঠাই। বিয়েটা বুঝছো নি? আমি রফিক, ডেট ওভার কোনো মাল আমি খাই না, আমার মুখে দিয়ে আমায়। আরে ডেট ওভার হওয়ার তো কোনো সম্ভাবনাই নাই, কারণ এর তো ডেটই নাই। আচ্ছা ভাই, এটা কি বিকাশের দোকান? না, এটা তো আমার দোকান। আপনার কি বিকাশ? না, আমার নাম তো জসিম। ও আচ্ছা ভাই, হয়েছে কি, ওই যে আমার বউ 20,000 টাকা দিচ্ছে, বিকাশটা দিতে কইছে। আর বিকাশটা কই পাই কোন তো? আপনি বিকাশে টাকা পাঠাবেন? হ্যাঁ। তো এখানে তো পাবেন না, বাজারের দিকে যান। বাজার যাইছে বউ? হ্যাঁ। আচ্ছা বিকাশ দেখতে কেমন, এটা কই দিলে না পাইতে একটু সোজা হইতো। দেখতে কেমন? আপনি বাজারের দিকে যান, দেখলে চিনতে পারবেন। আমার বউয়ের যে কাম, একটা মানুষের কাছে 20,000 টাকা দিমু, খালি নাম কই দিল বিকাশ। দেখতে কি লম্বা না খাড়া, সাদা না কালো, এটা কইবো না? মানুষ চিনন যায়। টাকা দিয়ে যাও, মালের টাকা দিয়ে যাও। ডেট ওভার মাল আবার দেখা লাগে, মামা দিয়ে দাও। ডেট ওভার দিয়ে গেলা। তোর আকলটা কিরম কোসায়? তুই অতুটি টিহা, তুই যে বেকুল জামের এত দিলে, যদি এখনো বুদ্ধির খেলা খেললা রে মায়া, দেখলাম আমি বিপদে পড়ে যাই। আম্মা সারাক্ষণ ব্যাকুল ব্যাকুল করো না তো, সহজ হিসাব বিকাশ করবো, আমি সব বুঝে কই। শান্ত ফোন দিছে, মনে টাকা পেয়ে গেছে। ভাইয়া টাকা পাইছো? এখনো পাও নাই? আচ্ছা তোমার দুলাভাই গেছে, টাকা পাওয়া যাবা, দেখবা যে কোনো সময় মেসেজ গেছে, সমস্যা নাই। আচ্ছা কি কর? দেহন চোখ গেছিলাম কো, দোকানের মধ্যে খাড়া রয়েছে এখন। আল্লাহ আল্লাহ গো। আমি বিকাশে চিনি না, আমি বিকাশে চিনি না, মনে হয় আকাশের লিখে দেয় আমি বিকাশে চিনি না। মাত্র
চাইলে 5 লাখ টাকা দিয়ে যদি আমারে দিলে না আমারে দিলে এখন দিলে এই মুহূর্তে দিলে বিকাশ আমি বিকাশে দিছিস না কত বড় সাহস তুই বিকাশে দিছিস না মাত্র 4 লাখ 5 লাখ টাকা বিকাশের কাছে কোনো টাকা নাই এই সাবধান বিকাশের মধ্যে বেয়াদবি করবে না তোর সাথে বড় কথা ভাইয়া কি হইছে ভাই ভাই আপনার নাম কি বিকাশ? কোনে শুনছেন না আমার নাম কি আমি তো ভাই আপনার খুঁজতেছিলাম, দোকানদার আবার কইছে আপনি বলে বাজারে আছেন। দেখছেন ভাগ্য ভালো থাকলে রাস্তায় পাওয়া যায়। ভাই মেজাজ খুব খারাপ তাড়াতাড়ি কই কত বড় সাহস বিকাশ চিনে না ভাই ভুল হয়ে যাইতে পারে মানুষের, আমিও তো চিনি না কি করব কোন। আচ্ছা ভাই ওই যে সমস্যা হয়েছে কি, আমার শালা তো থাকে ঢাকায়, সে খুব বিপদে পড়ছে। আমার বউ তার 20,000 টাকা পাঠাইবো, আমার যে 20,000 টাকা দিয়ে বলছে যত তাড়াতাড়ি সম্ভব বিকাশে দিয়ে পাঠাইতে। ভাই আপনি একটু কষ্ট করে আমার শালার টাকাগুলো পৌঁছে দিবেন। আচ্ছা আপনার শালার নাম কি দা শান্ত। শান্ত আরে আমার তো বন্ধু মানুষ, যদিও বয়সে আসতে ছিল আমার একসাথে বন্ধু তো সবাই এক লগে। বাহ তাহলে তো খুব ভালো হলো ভাই, কিন্তু খুব তাড়াতাড়ি টাকাটা পৌঁছাই দিতে হইব। সময় কম দিলে ওকে দ্রুত। আচ্ছা ভাই তাহলে ওই যে 20,000 টাকা একটু আজকের মধ্যে পৌঁছাই দিও। আজকের মধ্যে মানে কি মনে করেন যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছাই দিবেন প্লিজ। আপনি কইলে যত তাড়াতাড়ি আপনি দিতে দেরি করছো সেকেন্ডের ভিতরে টাকা দিব এই মুহূর্তে যা লইয়া পাকি ওই মুফাউডার ওই মুহূর্তে খালি আর খবরই ভাই আর নাই নি টাকা পয়সা আর আসেনি। বললেন যে ছোট ভাই বন্ধু আবার খরচের টাকাও দিতে হইব। বাইরে ব্যবসা খাতির নাই 1,000 টাকা 20 টাকা হইলে 20,000 টাকা 400 টাকা হইছে ভাই নিজে বলতে আমার এত এই যে না আপনার 200 টাকা দিলাম আর বলাবলি করি না, রাখেন 1,000 টাকা দিবেন। আচ্ছা তোর সাথে সাথে তাড়াতাড়ি যাইতো ভাই যত তাড়াতাড়ি সম্ভব। ওই যে আমি বিকাশর নাহিদে ফোন দে নাহিদে ফোন দিলে ফোন রিসিভ করবা না, কোড নম্বর পিন নম্বর দিবা না, ওখান ফাটাই ফেলাই দিমু সর মারি। আমার বিকাশের লাগে সম্পর্ক আছে পরিচয় দিল না আমরা নাহিদে ফোন দিলে ফোন করবা না। ও বিকাশের নাম কই বাটপারি করে? ভাই যত তাড়াতাড়ি সম্ভব ঘন্টা খানেকের মধ্যে পৌঁছে দিতে পারবেন? তাড়াতাড়ি দেখছেন কি এই যে আমি যাইমু পরবর্তীতে যখন আইয়া খুঁজবা আমার তার হইতে না পুরো বাংলাদেশ ঢুকাই গেছে। খুব ভালো হয়। আমি বিকাশ কত বড় সাহস না খরচের টাকা দিতে 400 বুদ্ধিরা খেলা দিলাম 200 পয়সা গেল। এরপরও যদি আমার শাশুড়ি আমার ব্যাককল কয় খুব একটা মুখের মধ্যে 200 টাকা ফিক্কা মার। আমার মনের মধ্যে জানি কিরকম কসকস করতেছে রে। আল্লাহ জানি কি ঘটনা ঘটাইছে। আল্লাহ ঠিক মতো আইসা তো সময় দেখ। কি টাকা দিছো? টাকা পয়সার কথা পরে এ শান্ত যে ঢাকা শহরে থাকে আর এখান থেকে টাকা পাঠাও, ও কার সাথে মিশে, বন্ধু বান্ধব কারা, কার সাথে উঠা বসা এগুলো খোঁজ খবর রাখতে হবে না? জামাই বন্ধু বান্ধবের খোঁজ আমরা পরে লইয়া অঙ্কা তুমি সুদার সাথে কয়ে লাও এটা তুমি পাঠাইছো তো। আরে টাকা পাঠাইছি আম্মা, এত চিন্তা করার কিছু নাই। শান্ত তো ফোন করছে ওনো টাকা পাইছে না দুনো কারো হইছে। আরে বাবা রে যাইবো একটু সময় লাগবে না? আমার সামনে বিকাশ দৌড় দিছে। ওয়াল্লাহ বিকাশ আবার দৌড় দেয় কেমবা? তুমি টাকাটি নিয়ে কি করছো সত্যি করে কও তো? আমি জানি তো, আমি ঘর জামাই না, আমার যে এত প্রশ্ন করবা, আমার যে সন্দেহ করবা আমি খুব ভালো করে জানি। এই জন্য আমি সব রেডি করে আসছি যে বিকাশ বিকাশ একটি ছেলের নাম, সেই ছেলে একটু খাটো, কিছুটা উজ্জ্বল শ্যামলা, কথা বলে সিলেটি ভাষায়। ওই ছেলের মাথা একটু গরম, হঠাৎ হঠাৎ সে গরম হয়ে যায়। তার কাছে টাকাটা দিছি, সে সুন্দর করে চলে যাবে, শান্তরে দিবে, কারণ শান্তর সে বন্ধু ছোট ভাই এরকম। আল্লাহ কারে তুমি টাকা দিয়েছো? আমার বাইরে গেছে গো। টাকা দিয়েছো? সব টাকা পাঠামো কেন? আমার তো কইলা যে খরচের বলে 400 টাকা লাগবো, ওইখানে তো বুদ্ধির খেলা খেলা দিলাম। সুন্দর করে বুঝায় শুনে 200 টাকা দিচ্ছি আর 200 টাকা ফেরত নিয়ে আসছি। দেখছেন আম্মা, সবসময় তো আপনার খালি ডং যে আমি বলে ব্যাককেল চালাকি করে 200 টাকা বাঁচাই নিয়েছি। দেখেন ব্যাককেল কে? টাকা দিয়েছে আমার ভাই আছে, আমি কেমনে দিব বাবা? আমি 200 টাকা বলতাম না, আমি যে 20,000 টাকা দিছি এটা অকলে বড় তো দাও। আরে বিকাশে দিয়ে দিছি, আপনার দেবো কেমন? আমার বুতে বড় দিছে সেমিস্টার পিছনে লাগা আমি তো দিতে পারবো না, আর করবো কেমনে আমার ভাইটা? আরে বেডি মানুষ এই যে আবার অস্থির হয়ে গেছে। একটা মানুষ যে দৌড়ায় যাইতেছে, যদি জাম না থাকে 40 মিনিটের মধ্যে পৌঁছাই যাবো, আর জাম থাকলে হয়তো 1 ঘন্টার মধ্যে পৌঁছাই যাবো টাকা নিয়ে। এত তো কান্নাকাটি করার কি আছে? চালাচ্ছিস আমি ব্যাক করে রাতে দিছি কিছুটা দিছা ও নোট দিছি আমি চাই করতে পারছি। আম্মা আমি তাড়াতাড়ি ফোন দেই। তুই কাজ আমার রক্ত না কারণ তার নাই কোনো আক্রান্ত, সে যে মিস্টার ব্যাককল। বাপি ভাই একটা বিপদে পড়ে রান্নার কাছে আইছি। বিপদে পড়লে তো মানুষ আসে, আপনার মতো চাষরা মহিলা বিপদে না পড়লে তো আসার কথা। এসে আমার ফুটে যে ডা শহরে তাহে হের কিছু টিয়া পয়সা দরকার আছে নাকি
আমি গুছাই লাইছিলাম, কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে গেছে গা। আমার 50,000 টাকা দাঁড় দিবাই, আমি দেয়ালাই। 50,000? আপনার কি মনে হয় আমি টাকার গাছ লাগিয়ে রাখছি? ঝাড়া দেবার জোর জোর করে টাকা পড়বার জড়ি ভর্তি করে আপনাকে দিব? আপনারা বড় লোক মানুষ, আপনারা ঘরে তো কত টিয়া দেয়। এর লাগে কইসলাম আর কি, যদি টিয়াটা দিতাই 2 দিন পরে দেয়ালাই। 2 দিন কি 2 সেকেন্ডের জন্য আপনার মতো মহিলাকে বিশ্বাস করবো না। 2 সেকেন্ড পরে আপনি বলবেন নেই না টাকা, অস্বীকার করবেন, তখন আবার দেখা গেল পা ধরে করতেছেন, বাপি ভাই মাপ করে দেয়, দিবার পারবো না। আচ্ছা আপনার ইনকাম সোর্স কই? আপনি কিভাবে দিবেন? ভাদেন মা জামাই ঘর জামাই ইনকাম সোর্স নেই, মাই আরো নাই, কোথেকে দিবেন টাকা? কত করে কইছিলাম, ভালো বুদ্ধি দিছিলাম যে আপনার মাঠান জমিটা পড়ে রয়েছে, কোনো কাজে লাগে না, আমার দেন, দিছিলেন? দেন নাই তো। আমিও তো বিপদে পড়ে চাইছিলাম, আমার প্রজেক্টের জন্য খুব দরকার ছিল। বাপ দাদার সম্পত্তি হেঁটে দেওয়ান জায়গা ওরে। এখন যদি সাইদাও জমি দেন, আমি জমি দেবো না, টাকাও দেবো না, ফকির নিশা বেহামিলা। আমি ফেরত দেয়ালাম, বড় বিপদে পড়ছি। আপনার মতো চেঁচড়া মহিলা গ্যারান্টি কি দিতে পারবেন? দিতে পারবেন না, জানতো। গরিব মানুষ আমার ভালো লাগে না, পছন্দ হয় না, জান। সালাম আলাইকুম সুমি। কি গো জামাই, মন খারাপ করে বই রয়েছো কেটে? আমার অপমান করছে দেখা, টেহা দিছে না দেখা। শুনো, আজ যে তোমার মন খারাপ, এটা আমার খুশির কারণ। আজ যাতে তুমি অক করে আমরা নিজের মানুষ হয়ে পড়ছি, মনে হলো আত্মার আত্মীয় অক করে আমরা পরিবারের লোক অক করে মিশে গেছো গো জামাই। একটা কথা কই, মনের ভিতরে যতই দুঃখ কষ্ট তাও মুখটা করে রাহুল লাগবা করে আসি খুশি। মানুষের দেখে জানে বুঝতে না পারে যে তোমার মনে কোনো কষ্ট আছে, খালি দেখে যেন মনে করে আহ কি সুখী পরিবার। আসা শত দুঃখ কষ্ট তাও আসি সারা তুমি কোনো কথা কইতে না, আমার কথা দাও। ঠিক আছে আম্মা, কথা দিতেছি, দুঃখ কষ্ট ভিতরে যতই থাক সবসময় হাসি মুখে থাকার চেষ্টা করবো। আরে আমার জামাইরা আসলে কি সুন্দর লাগে। জামাই একটা কথা চিন্তা করে দেখো, এরা তো আমরা তো বেশি ধন সম্পত্তি, আমরা লগে কি আর তুলনা চলে? কত ধন সম্পত্তির মালিক তাহে কেমবা হুদা কৃপন না, তে কৃপনের দরকে রাখাইবো ফিফরা। আমি তো বড় কইয়া দিলাম, এরা ধন সম্পদ ফিফরায় খাইব। পিঁপড়া কি আর এমনি এমনি খাইবো আম্মা? পিঁপড়ার খাওয়ানোর ব্যবস্থা করে দিতে, বুদ্ধিটা খেলে দিতে। এই তুমি একটা মেয়ে মানুষ, এত রাত্রে বাইরে কি করো? তো ঘুমো। তার আগে আপনি কোন, আপনি এখানে কি করতেছেন? সিরিয়াসলি আমি এখানে একটা ইম্পর্টেন্ট কাজ করতেছি, যাও তো। এত রাইতে আপনি এখানে কি কাজ করতেছেন? ঘুমো না, তবে কালকে সকালবেলা টের পাইবা কি কাজ করতেছি। ট্যাগ তো আমি তখনই পাইছিলাম যখন আপনি আপনার পরিবারের লগে আইছিলেন আর আমার দিকে একটু আর চোখে তাকাইছিলেন, তখনই বুঝছি আপনি আমার উপর ক্রাশ খাইছেন। অবশ্য এখানে আপনারও কোনো দোষ নাই, কারণ পুরো গ্রামের পোলাপাইন আমার উপরে ক্রাশ খায়। আচ্ছা ঠিক আছে, খাইছি খাইছি, এখন যাও তো, কাজ করতে তো, কাজটা শেষ হয়নি, পুরা বাড়ি ঘেরাও দিতে হইব। এই এত কি করছো এখানে তোরা? আরে আমি একটা কাজ, আপনাদের সমস্যা কি? রাত বাজে 3টা, মেয়াও ঘুমায় নাই, বাপিও ঘুমায় নাই, ঘুমান। হাতে কি? হাতে চিনি আছে, কওয়া যায় বলো। এগুলো কি? এগুলো কি কি এগুলো? হাতে চিনি থাকলে চিনি ছিটাম। আরে আব্বা বুঝো নাই, আজকে যখন আইলো আমার দেখা মনে হয় ক্রাশ খাইছে, তন্ত্র মন্ত্র করতেছে যেন আমি তার উপর দুর্বল হই আর তার প্রেমে হাবুডুবু খাই। কি কয় এগুলো? চাচা জানতো, কাজ করতে দেন, সরেন। এই তুই বলবি তোর আসল উদ্দেশ্য কি, নাহলে কিন্তু আমি লোকজন জড়ো করবো, তারপরে চোরগুলো থেকে পিটানি খাবো, বল। বুঝছি তোর তো গরিব ফকির নির্লজ্জ, টাকা চাইতে আসছিলি দিই নাই,
এই জন্য আমার ধন সম্পত্তি চুরি করতে আসছিস? এত অহংকার করেন না। এই ধন সম্পত্তি কিছুই থাকবো না, ধন সম্পত্তি পিঁপড়াই খাইবো। আর পিঁপড়াই কিভাবে খাইবো সেই ব্যবস্থা করে দিয়ে গেছি। সকালবেলায় দেখবেন কিছুই নেই, পুরো ফকির হয়ে গেছেন গা। পিঁপড়াই তো ধন সম্পত্তি খাইবো, তোরেও খাইবো। খা, খা। এই, এই, কি চিঠা দিয়ে গেল? আপা তোমার বললাম না ক্রাশ খাইছে। চলো সকালবেলা ধন সম্পত্তি থাকবো না, এসব কি কয়? চলো। ওই যাও। বাজারে যাই। আচ্ছা শোনো, বাজারে যাওয়া লাগবো না, এই 1000 টাকা আম্মা দিছে। টাকা লাগবো না, টাকা আছে। আরে তোমারে দেয় নাই, টাকা বাঙ্গাইতে দিছে, বাঙ্গাই নিয়ে আসো টাকাটা, জরুরি, তাড়াতাড়ি এসো। ঠিক আছে। মায়া টেড়া বাঙ্গাইছস দে। আম্মা মাত্র তোমার জামাইরে দিলাম, বাঙ্গাইতে গেছে। আল্লাহ গো, তুই টেহা বাঙ্গিতে বেকল জামাইরে দিছ। আম্মা তুমি খালি হারে ব্যাকল ব্যাকল করো না তো, সে একটু কম চালাক কিন্তু ব্যাকল না। 1000 টাকার নোট বাঙ্গাইতে গেছে, এটা কি কঠিন কোনো ব্যাপার? বাঙ্গাই নিয়ে মনে। আল্লাহ জানে টেহাটা আমি ফেরত পাইব কিনা। টাকা তো ভাঙেই না। আচ্ছা, ব্যাককেল বউ আর ব্যাককেল শাশুড়ি বলে পুরো তো আমি একটা ব্যাককেল আমি করতেছিলাম। টাকা এমনি ভাঙবো মুখে। টাকা ভাঙার বুদ্ধি আছে না, বুদ্ধি খেলে দিতে। কতক্ষণ লাগায় কেটা জানে। আমি আর মানে তোমার এখন টাকাটা দেওয়া লাগবো, কালকে দিও। কি ব্যাপার, টাকা বাঙ্গাইতে যাও নাই? আরে 1000 টাকা ভাঙনের জন্য আবার বাজারে যাওয়ার লাগে। আমি বাজারে যাইতেছিলাম, কিন্তু হঠাৎ করে আমার মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো, আমি সাথে সাথে খেলে দিলাম। এই যে 1000 টাকা ভাঙা। আল্লাহ, এটা কি টেহা? 1000 টাকা ভাঙছি, আপনি চাইলে আরো বেশি ভাঙতে পারেন। নাও, এখন থেকে টাকা ভাঙাইতে হলে আমার আর কইবা না, শিখাই দিলাম, নিজেরটা নিজে ভাঙ্গা লইবা, যত টুকরা করা লাগে করে লইবা। অঙ্কা হয়েছে না? আন্নের বুদ্ধিমান জামাই কি কামটা করলো? আম্মা আসলে ভুল আমারই হয়েছে, আমি আসলে বুঝাই কইতে পারি নাই। মনে করো আমি যদি কইতাম যে খুচরা টাকা নিয়ে আসো, তাহলে তো খুচরা টাকা নিয়ে আসতো। ওই যে কইছি বাঙ্গায় নিয়ে আসো, হইলো তো বাইঙ্গাট হয়েছে, বেকল জামাইয়ের ফক করলেও লাগতো না। বেকলের লোক দেখতে দেখতে তুই করে বেকলের ফটকাছ। হ্যাঁ দেখছে টেহাটা দে। টেহাটার কোনো মান ইজ্জত রাখছে। হ্যাঁ তাও তো ভাগ্য ভালো যেটা টুরা টুরা করছে না। হ্যাঁ যদি আমি কইতাম শুনুন কালতে এত হাত করে আমার টেহাটারে অক্ষর টুরা টুরা করে লাই লইলে। আম্বিয়ার মা বই রয়েছে আমার টেহাটা লাগিয়া। আর কইবেন এই কোনো সময় আমার টেহা আনতো মাঙ্গাইয়া। ওয়াল্লাহ, দরজা জানালিতে ব্যাগটা খোলা। সুর আইসি নাকি? হ্যাঁ হ্যাঁ, সুর তো আইসি না, সব জিনিসপত্র ঠিক হয়ে আছে। এরা কি মায়া? মায়া তোরা কি দরজা জানা খুলে রেখে ঘুমাই পড়ছস? কি কো দরজা তুমি বলছো নাকি দরজা জাল না? তে কি কস পাগলের লাই? আমি রাতের বেলা উঠছি, আজকে আমি বাসাই দি এই না দরজা জানার ব্যাগটা খোলা। আমি ধরো ভাবছি চুরি মুড়ি হয়ে ফুটছি না, দেখ জিনিসপত্র করে টি হয়ে আছে, তে দরজা জানলা খোলা কেনে? আমি কেমনে ঘুমো? আমি তো ঘুমানোর আগে সব বন্ধ করে ঘুমাইছি, খুললো কেমনে? দরজা লাগাই, তুই মেরে লাগা। আচ্ছা তুমি দরজা আটকাও, আমি জানলা দিয়ে আটকে দিতেছি। লাগাও। কি রে দরজা জানলা খুললে? এই খবরদার, দরজা জানলা কেউ হাত দিবা না, হাত দিলে খবর আছে। কে রে? দরজা জানা নাকি তুমি খুললে রাখছো? দরজা জানলা আমি খুলে রাখছি। বললা কে রে? আপনার বুদ্ধিমতো চললে আমার হইব? আরে কইবা তো কে রে দরজাটা খোলা রাখছো? রাত বাজে 3:30। কারণ পুরা গ্রামে চোর ডাকাতের উপদ্রব বাড়ছে, এই জন্য আমি দরজা জানলা সব খোলা রাখছি। তে দেহাতি হইছে দেখেই তো তুমি আরো দরজা জানলা ভালো হইরা তালা দিয়ে রাখবা। দরজা জানলা খুললে রাখে ব্যাগ করলে লাহাই। আপনার বুদ্ধিতে চললে আমার হইব? মাথায় বুদ্ধি থাকুন লাগে। কালকে রাতে জাবেদের বাড়িতে কি হইছে? ডাকাত এসে পুরা বাড়ি ডাকাতি করে নিয়ে গেছে, দরজা বন্ধ ছিল, দরজা ভাঙা ভিতরে ঢুকছে। এই জন্য আমি এখানে খেলে দিছি। আমি দরজা জানলা সব খোলা রাখছি, দরজা বন্ধও পাইব না, ভাঙার কোনো সুযোগও নাই।
বাঁচলো না দরজা জানলা? কেমন দিলাম? অনেক বুদ্ধি কাটেছো জামাই, অনেক বুদ্ধি। আচ্ছা বুঝছি তোমার অনেক বুদ্ধি। এখন আমরা দরজা জানলা আটকে দেই? হ্যাঁ এখন যে যার মতো ঘুমায় পড়েন। সূর্য ওঠার আগ পর্যন্ত কেউ দরজা জানলায় হাত দিবেন না। ঘুমাও, খোলা থাক দরজা। আম্মা কি করতাম? মায়ের রে, আমার মাথা তার কোনো বুদ্ধি ধরে না, বুঝছস? তুই ব্যাক করে পাহারা দে। আমি কি আর করবা, বাড়ি পাহারা দিই। সূর্য উঠুক, পরে গিয়ে একটু ঘুমাই আমরা। ফুরসি তো ব্যাক করে মাসের। কিরে আসস? আসি তো। তুই যে কইলি এরা 10টা দিয়ে ঘুমায় যায়, এখন রাত বাজে 3:30। 3.5 ঘন্টা থেকে মশার কামড় খাইতেছি। এরা ঘুমানোর তো কোনো নাম গন্ধ নাই, লাইটও বন্ধ করে না। আরে দরজা জানলা কোনো কি হইছে? দরজা তো ভাঙতে হবো না। জামু খপ করে মাল নিয়ে চলে যায়। ইন্দুরের কল দেখছস কোনোদিন? দেখবো নাকি? ইন্দুরের কলের মতো ফাঁদ পেঁচে রাখছে, জামু খপ করে ধরে ফেলবো। তুই যেটা কইছস এটাও ঠিক আছে। এক কাজ কর, তুই ঢুক, তুই সব মালপত্র সাফ কর, আমি আসি তোর পিছে। যা। এই সাহেব, যাস না কেন? যা সাহেব। খালা, ও খালা, বিউটি আপা। আরে খালা মনে বাড়িতে নাই, চলো কয়টা ভিডিও বানাই। আরে দাঁড়াও, আছে। ও খালা, বুঝতে হইতাছি। আপা কেমন আছো? আসি বান্ধবী। তুমি তো সুপারস্টার হয়ে গেছো। তোমার ফোনে দেখি তো ভিডিও। আরে মোবাইলের ভিতরে মানে আমরা সামনে কি সুন্দর লাগতাছে। ও জামাই, তোমরা বিদেশ গিয়ে যে নুহ ধরেছিল ভিডিওটা, এইরকম আমি দেখছি, খুব সুন্দর হয়েছে। তুমি বিদেশ বের নগেছ? পরে কমবে। খালা ওটা তো নৌকা না, ওটা স্পিড বোট আসিল। দুটো ব্যাকল জামাই, পানির উপরে যেটা চলে এটা নৌকোই। কতদিন পরে দেখলাম তোমারে বই, অনেক বড় স্টার হয়ে গেছো। তোমাকে দুইজনের ভিডিওই তো মোবাইলে দেখি। আয়ো ভাই, দুইটা খাই যাইবা। না খালা, খামু না। আইসি কয়েকটা ভিডিও বানাইতে, কয়েকটা জায়গা ঘুরমু, তারপর ভিডিও বানাই পরে খামু না। হ্যাঁ, জামাই লই আইছে। কুদা মুখে গেলে আমার বইটা আমি রাখবো। আটটি গুটিতে ভাঙি গেল। খালা আমুই না সন্ধ্যার সময়। সাদিয়া, একদম কিন্তু একটা ঘুষি মারুম। এখন খাইয়া যাইতে হইব, আম্মা কিন্তু মন খারাপ করবো খুব। চারটা ডাল ভাত খাইয়া যাও, আসো। এখন না, একটু পরে আমু, সন্ধ্যাবেলায় খামু। আরে দুপুরবেলা না খাইয়া যাইবো, আম্মা না, চারটে ডাল ভাত খাইয়া যাওয়া লাগবো। জামাই লই আইছে, রাখে আমি যাইনি। আইস আমি আয়ো। হ্যালো গাইস, আমরা কিন্তু সারা এন্ড সাদিয়ার পেজ থেকে লাইভে চলে এসেছি। আপনাদের সাথে আজকে অনেক কিছু শেয়ার করব। আজকে কিন্তু আমরা চলে এসেছি আমার খালার বাসায়। আমার খালার বাসাটা কিন্তু টিনের বাড়ি, কিন্তু টিনের বাড়ি হলেও কিন্তু তাদের মনে অনেক সুখ, কারণ তাদের কিন্তু দোতলা টিনের বাড়ি। আসলে মনে সুখ থাকতে হলে না দালান কোঠা লাগে না। আজকে কিন্তু খালারা আমাদেরকে অনেক আইটেমের রান্না দিয়ে খাওয়াবে। কি কি খাবো, কি কি করব, সমস্ত কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। কোথাও কিন্তু যাবেন না, আমাদের লাইভটা কিন্তু দেখতে হবে। সব আইটেম কিন্তু আপনাদেরকে দেখাবো। খাবার কিন্তু চলে আসছে প্রায়, আপনাদের সাথে সব কিছু শেয়ার করা হবে। আপনারা কোথাও কিন্তু যাবেন না, আমাদের সাথেই থাকবেন। এই নাও শালিকা, খাও। খাবার আসো, তারপরে খাই। আরে খাবার তো আসছে, এই যে 4টা ভাত, 1 2 3 4 1 2 3 4, এই যে ডাল, 4টা ডাল ভাত খাও। হ্যালো গাইস, এখানে অনেক নেটওয়ার্ক প্রবলেম। হ্যালো, আমি আপনাদের সাথে পরে জয়েন করছি। 4টা ডাল ভাত খেতে আর কত সময় লাগবে? নষ্ট করো দেবো না, পুরোটা খাই দিতে হবে। কি দিয়ে খাবো? আরে কেমনে খাবে আবার? এই ডাল দিয়ে দিতেছি। এই যে হাত দিয়ে না। খাও। জামাই হলো কি হরে? তুমি এনে কি করো? আম্মা, আপনারা যে আয়োজন শুরু করছেন, 4টা ডাল ভাতের ব্যবস্থা করতে করতে সন্ধ্যা হয়ে যাবো, এরা খিদায় মরে যাবো। এই জন্য আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল, আমি সাথে সাথে 4টা ভাত ডাল দিয়ে আসলাম। এই যে 1 2 3 4 1 2 3 4। খাও না কেন শালি, খাও, জামাই নিয়ে খাও। কেমনে খাবো? আচ্ছা ডাল দিয়ে নেই, ডাল দিয়ে দাও। চলো, আর কি করতেছো? এই যে ডাল। খাও না। দুলাভাই, ভাত তো ডুবে গেছে, কেমনে খাবো?
ভাত তো এমনি হাতায় পাইবে না, চুমুক দিয়ে খাও। বই তুমি কোনো চিন্তা করো না, আমরা খাবার দাবার সবকিছু রেডি করছি, খাওয়া নিয়ে আসতেছি, তোমরা খাও। সাদিয়া খাই যাও। আচ্ছা আপা তুমি চিন্তা করো না, আমরা একটু বাইরে যাই, কয়েকটা ভিডিও ব্লগ বানাই নিয়ে আসি, তারপর আমরা এসে খাইতেছি। দুলা ভাই রাত্রে কিন্তু এসে অবশ্যই খাবো, তাই একটা ডাল ভাত কিন্তু খাবো না, লক্ষ লক্ষ ভাত আর ডাল খাবো। চলো জানো আমরা দেখি। 4টা ভাত খাইতে কতক্ষণ না? আমরা পরে খাই যাইতা ও জামাই তুই কত মাখা এটা ফেলে দে। 1 2 ও লাটকে গেল রে। তা 2 কদম গেলাম, আর কত যাবো? আইসা আচ্ছা তোর জামাই দিতে কোনো কাম হইল না রে। আমার তো কোনো কাম হয় না, মানে আপনারা তো কোনো কাম করতে পারেন না। তো 4টা ভাত নিয়ে এলাম, এখন গিয়ে লক্ষ লক্ষ ভাতটা গুনবো কেটা? আমারই গুনতে হইব, কামটা বেড়ে গেল না? মায়া এটা কি হইল? মান ইজ্জত কিছু তো থাকবো। হ্যাঁ আমার বোন জামার কাছে এটা কি কইব? হ্যাঁ কি সারা বছর একবার আয়ে, কোটি বছর পরে আর যাইছে। আর হ্যাঁ কি জানো তো না লোক আমরা লাহাই, হ্যাঁ হচ্ছে বিখ্যাত লোক, হ্যাঁ মোবাইলও দেখা যায়। হ্যাঁ কতদিন তো আমরা জানছি নিজেরা যে আমরা জামাই ব্যাক করব। আল্লাহ আল্লাহ গো, অঙ্ক তো আত্মীয় স্বজন সবাই জানি না যাইব গা। 4টা ভাত কেউ ফেরত দেয়, এবার ডাল ডাইটা দিতে চুমুক দিয়ে খাইতো কোথায়? হ্যাঁ আর যদি একবার মোবাইল এরা কয় গো, তো আত্মীয় স্বজন বাদ দে, দুনিয়ার হগল মানুষই তো জানবো যে আমরা জামাই হুদা ব্যাক কর। মুখ দেয় কেমবা মায়া হয়েছে কি, শালি আসছে না, শালি আসছে, শালির জামাই আসছে, তাদের সাথে একটু মস্করা করছে, মজা করছে আর কি। মায়া রে তুই আমার বুঝ দেস। হ্যাঁ জামাই যেমন ব্যাক কর, হ্যাঁ লগে লগে তাইকে তুই রমুস তা গিয়া তো জামাই আটকা গিয়া দেখ বাপ মনে গুম তো হইছে। আমি থামাইতাছি লাগো ব্যাক জামাই লয়ে তো আর পারি না। আত্মীয় স্বজনের সামনে মান ইজ্জত কিচ্ছু তো নাই গা। সাইডটা পাত আনছে, সাইডটা পাত। 373 374 375। আমার তো একদম সত্যি কথাই কইছে, ঠিক কথাই কইছে যে দেখা তোর জামাই গিয়া ভাত গুনতে হইছে, এই যে ভাত গুনতাছে। দিলে না ভুলে, কত গুনছিলাম ভুলে গেছি গে, আবার বলুন থেকে গুনতে। 1 কি শুরু করছো তুমি? 2 তুমি এমনি ব্যাট খাইতেছো কেন? আচ্ছা এই যে ভাত গুনতেছি, এখন যে জোড়া ভাত দুইটা একসাথে লাগানো, এটা কি একটা গুণ না 2টা গুণ? কলা যদি জোড়া থাকে তাহলে তো একটাই গুণ হয়। রে বাবা গুনতাছো কেন তুমি? এটাই তো আমি বুঝতেছি না। আরে মেহমানটা কইলো না যে লক্ষ লক্ষ ভাত খাইবো, এখন তারা আসার আগে তো লক্ষ লক্ষ ভাত রেডি করতে হইব। আরে বাবা তারা কি গুইনা গুইনা ভাত খাবে? গুইনাই খাইবো। যখন 4টা ভাত দিছি তখন গুইনা দেখাই দিছি না, আসার পরে যদি কয় গুইনা দেখান তো লক্ষ ভাত ঠিক আছে কিনা, তখন যদি গুইনা 1-2টা কম পড়ে তোমাকে মানিজ্জত থাকবো, তোমাকেও তো মানিজ্জত যাইবই, সাথে জামাই হিসেবে আমারও মানিজ্জত যাইবো। এখন গুনতাছি, বিরক্ত করবো। আচ্ছা তোমারে আমি কথাটা বুঝাই বলতেছি, এই যে ডাল দিয়ে একটা ভাত খায় যাও, লক্ষ লক্ষ ভাত খামো, এইটাই হইতেছে কথার কথা। এটিরে কথা হিসেবে নেওয়া যাবে না তো, ডিরেক্ট অর্থতে যাওয়া যাবে না। মনে করো যে কথার কথা, এই কথা উড়াই দিতে হইব, বুঝো নাই? প্রথম থেকে 1। কি ব্যাপার তুমি আবার গুনতাছো কেন? আরে তুমি কইলা না কথার কথা, তুমি আমার যে কথাটা কইলা সেটাই আমি ধরে নিছি কথার কথা, উড়াই দিছি। 2 3 তুমি যে গুনতে গুনতে ভাতগুলোর একদম কসলা মাখায় ফেলতাছো। মেহমান কি এসে এই কসলানো ভাত খাইবো? জোড়া ভাত যদি ধরছো না এটি এক হইয়া গুনবো। হ্যাঁ আর যে আধা ভাত ঠিক আছে ওটি কি হইব, ওটি তো অর্ধেক হইব। আর 3টা ভাত যদি এক লগে থাকে ওইটা আবার 2টা হইব। এবার গুনা শুরু করো। আর 2 জনে যে কইছে লাখ লাখ ভাত খামো, 2 জনে কি 2 লাখ ভাত খাইতে চাইছে নাকি 2 লাখ 4 লাখ ভাত খাইতে চাইছে? এটা তো কয়ে যায় না, এটা একটু পাবো। আমার কাছ থেকে তোমার যে বাঁচাই না, আমার লক্ষ লক্ষ মানে 1 লক্ষ 1 লক্ষ। এখন এই 1 লক্ষ কি একজন খাইবো না 2 জনে খাইবো? যদি 2 জনে খায় তাহলে তো লক্ষ 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 লক্ষ। এত ভাত খাওয়ানোর দরকার কি? কইলি তো যে 100 ভাত খামো না, আমার বলতে যে করতে। কিরে বিউটি, তোর ব্যাকুল জামাই লক্ষ লক্ষ ভাত গোনা কি শেষ হইছে? আম্মা কেন যে তারা ব্যাকল ব্যাকল বলো? এত বোকা নাকি সে এখন লক্ষ লক্ষ ভাত গুনবে? আমি গিয়া দেখি সে তো রান্নাঘরে নাই, সে ওইখান থেকে বের হইয়া বাইরে চলে গেছে পিছনের দরজা দিয়া।
ছিল না। মেরে তুই কি আমার ফেটেতে হইছস না আমি তোর ফেটেতে হইছি? হ্যাঁ, তুই মিস কথা কই কি ফার পাইতারবে? আমি তো ডালতাম না। হ্যাঁ, আর তুই যে মিস কথাটা কই বেড়ে করবো আমি আগে জানি, বুঝছস? এই যে তোরা কইলে কথার কথা জোড়াবাদ লক্ষ লক্ষ বাদ, তুই কি মনে হচ্ছে আমি তোর কথা শুনছি না? সব কথা শুনছি। আর দরজার গুড়ির মধ্যে বই রয়েছি জামাই কোন হান্দা বাইরেটা দেওয়ানের লাগে। আম্মা আমি কি করুম কো? আমার এইখানে কি দোষ? আমি কি প্রেম করে বিয়ে করছিলাম? আমি তো জীবনে কোনো ছেলের দিকে তাকাইও নাই, জীবনে কোনো প্রেম মহব্বত করলাম না। আমি কইছি তোমরা যার সাথে আমার বিয়ে দিবা আমি তারাই বিয়ে করব। ও মা, তারা দেখা শুই না এরকম ব্যাককল জামাই আমার কান্দে ধরা দিস। আরে যেদিনই জামাইরে দেখতাম গেছিলাম মুয়ের মধ্যে এম্বার রুমাল চাপিয়ে বই রয়েছে, একটা টু শব্দ করছে না। তে কথা না করলে কি বুঝতাম পারি হে চালাক না ব্যাককল? হ্যাঁ, আমি যারা ফাইছি এরা জিগাইছি কি গো জামাই যে একটা কথা কইলো না, হেরা কইতেছে আমরা যে নতুন মানুষ আমরা দেখে বলে শরম পাইছে। হ্যাঁ বলি খুবই শরম নিন্দা। পাড়া প্রতিবেশী দোকানদার মোহনদার সব তারে জিগাইছে, খুব সহজ সরল ছেলে। তে আমি তোরে ভাবছি উল্টা, আরে লাজুকও কইতাছে আবার কইতে সহজ সরল। তো আমার ঘর জামাই লেগে হইছে এক নম্বর, এর লাগি না তোর লগে বিয়া দিছি। আমি কি এরকম ভাবছি যে এর লগে চলো নিছা না একটা আস্তা ব্যাককল? হ্যাঁ, আচ্ছা মায়া, সহজ সরল আর ব্যাককলের মধ্যে পার্থক্য কি তারে? সহজ সরল আর ব্যাককলের মধ্যে পার্থক্য আমি তোমারে বুঝাইতাছি। সহজ সরল মানে হইতেছে সহজ সরল, আর ব্যাককল মানে হইতেছে সুজন, আমার জামাই। ডিকশনারিতে বই পুস্তকে ব্যাককলের অর্থ সুজন লেখা দেওয়া উচিত। সবার একজন আরেকজনে বলা উচিত তুই একটা সুজন, তুই একটা সুজন। আর এমন একটা জামাই তুমি চয়েস করছো না, এর লেখা তুমি একটা সুজন। আমি একটা সুজন মানে কি তা? আমি একটা ব্যাককল? ওহ, নীলুফার খালার চেহারাটা কেমন হয়ে গেছে না? পায়ে পুয়ে পানি আয় পড়ছে। ওরে মা, সারাটা জীবন অনেক কষ্ট করছে, কোন মানুষ লাগাইছে না, নিজের হাতে ব্যাগ কাম করছে। আচ্ছা যাক, আমার মন শান্তি হয়েছে, দেখে আছি কোনদিন না কোনদিন এবার যাবা। তোর জামাই হেন কারে রইছে কে রে? হ্যাঁ না কইয়া গেলাম বারবার করে বাড়িটা পাহারা দিত। আচ্ছা জিগাইতেছ, আল্লাহ জানে এটা বার তো বুদ্ধি কেল কিল্লাইছে কিনা। এই জামা তোমার কোনটা কি? হ্যাঁ, কালি বাড়ি রাখা তুমি হেন কারে রইছো কে রে? আম্মা খবর আছে, গরম একটা খবর আছে। কি গরম কব? একদম সর্বনাশ হয়ে গেছে আম্মা। কি সব বলেছের কথা কও? আরে তুমি যে এখানে খাড়ায় খাড়ায় এত কথা কইতাছো, বাড়ি ঘর খালি রেখে খাইছো, চোর চুরি করে নিয়ে গেলে? আরে চোরের বাপের সাধ্য নাই আমাকে বাড়িতে ঢোকার। কে রে, তুমি কি তালা লাগাইছো নাকি? আরে তালা মারব কই থেকে? তালা মারার জায়গাই তো নাই। কি কও জামাই? আম্মা আপনারা গেলেন না নীলপর কালা বাড়িতে? ওই সময় আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল যে আমি বাড়িতে বসে থাকুম, আমি একটা কাজ করি, রান্না বান্না করি। আমি ডিম ভাজতে গেছি, আগুন বাড়াই দিচ্ছি, আপ করে আগুন গিয়ে ওর উপরে একটা কাপড় আসলো, ওটার মধ্যে গিয়ে লাগছে। এখন আগুন তো নিভাইতে হইব, চিন্তা করলাম পানি পাবো কোন জায়গায়? বোতলের মধ্যে দিই পানি এই না আগুনের মধ্যে ঢালছি, পরে যেটা কেরোসিন তেল, আরো আগুন বাইরে গেছে গা। পরে এরপরে ওই আগুন আগুনের লিগে পাতা শাড়ি আপনাকে কাপড় চোপড় যা আছে সব দিছি। আগুন এত নির্লজ্জ, তাও ডাকে না, বাইরে আসে। এরপরে আমি দৌড়াইয়া রান্নাঘর থেকে বড় করে আইছি, আগুন আমার পিছে পিছে বড় করে আইছে। পরে দাও দাও করে পুরো বাড়ি চলে গেছে, একদম জয়রা বলে সরকার। পানি কই দিবা, বাড়ি তো নাই। কারণ আগুন ধইরা পুরা বাড়ি পুড়ে গেছে, একদম ছাই ছাই হয়ে গেছে। ওই যে কুসুমের মাওয়ারা ছাই নিয়ে যাইতেছে মাছ কুড়ার লিগে। আরে এত কিছু হয়ে গেছে, তুমি খাড়ায় খাড়ায় কেলে কেলে হাসতাছো কে? আরে হাসুন না, আম্মাই তো কইছে যত কষ্টই হোক, কষ্ট থাকবে মনের মধ্যে, মুখের মধ্যে থাকবো হাসি। তাহলে আশেপাশের 10 গ্রামের লোকজন জানবো আমরা অনেক সুখী পরিবার। রাখো তোমার সুই পরিবার। এই তোমার কি বাড়ি ঘর আছে? আম্মা বাড়ি ঘর থাকলে কি আমি ঘর জামাই থাকি? আমরা ওকে কই থাকবো? আমার তো সামনে জায়গা নাই। আমি তো আম্মা দেখতেছি যে আপনি অনেক ভিক্ষা করা লাগবো। আমরা তো জন্মান সামগ্রিক ভিক্ষা দিব না, আপনার দিব। আপনি সামনে থাকবেন, আমরা পিছন পিছন থাকবো, টাকা করলাম করতাম মানে ওকে কই থাকবো? আমি কই গেলাম? আমি তো কিচ্ছু আমার মাথায় ঢুকে না। আম্মা কই থাকো আমি ঠিক করে ফেলবো। না